লাউ শুক্তো। লাউ শুক্তো গরমকালে বাঙালির বাড়িতে এটা হয়েই থাকে। তো এটা হবে, আমি পুরো করব বরিশাল জেলা বা বাংলা পূর্ববঙ্গের যারা অধিবাসী তারা। এই যে মটর ডালের মধ্যে একটু হলুদ দিলাম আর একটু নুন দিয়ে এটাকে আমরা একটা বড়া বানাবো। তো দিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম। বেশি তেল তো লাগবে না, বড়া ভাজতে যেটুকু তেল। তো বড়াটা ভেজে তারপর আমি শুক্তোটা বানাবো। তেল গরম হয়ে গেছে, না ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। এই মটর ডাল দিয়ে নানান রকম রান্না পূর্ববঙ্গে যারা, তাদের প্রচণ্ড ব্যবহার হয়। পুরো বাংলাতেই হয়, তবুও তার মধ্যে এই জেলার লোকেরা বেশি করে, পূর্ববঙ্গের যারা লোক তারা। তো এই যে এটা এদেশের মধ্যে লাউ শুক্তো হয়, সেটা করলা দিয়ে করে, কলতা পাতা এরকম ব্যবহার করে। তো সেটাও একটা অন্য রেসিপি, সেটাও আমি দেখাবো। তো আমি এই ছোট ছোট বড়াগুলোকে ভেজে নিচ্ছি, বেশি লাগবে না, লাউয়ের পরিমাণ অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। আমি যেমন একটা হাফ লাউ নিয়েছি, ছোট লাউয়ের হাফ, সেটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এই জন্য ওখানে সেই অনুযায়ী আমি এই কটা বড়াই করলাম। বড়াগুলোকে ভালো করে ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এই রান্নাটা হবে, কিন্তু এতে কোনো তেতো ব্যবহার হবে না, কিন্তু এটার নাম মটর ডাল দিয়ে লাউ শুক্তো। এটা তেতো ব্যবহার হবে না, কিন্তু এর ফোড়ন, এর গন্ধটা হবে শুক্তোর মতো, এবং গরমকালে শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো আমি এখানে দিচ্ছি মেথি। তেল আর লাগবে না, যেটুকু তেল আছে সেটুকুই লাগবে, কারণ লাউয়ে না কখনো বেশি তেল দিতে নেই। আর হচ্ছে রাঁধুনি আর মেথি ফোড়ন দিলাম, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেব সামান্য আদা বাটা, সামান্য হাফ চামচ। শুক্তোর যে গন্ধ আসে না, রাঁধুনি, মেথি, আদায়, ঠিক সেই গন্ধটা আসবে, এবং একটু টিটকুটি স্বাদ হবে এই মেথির কারণে। আদাটার কাঁচা গন্ধ চলে যাবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, করে দেবেন, কমেন্ট করবেন, লিখবেন কেমন লাগলো আপনাদের খেয়ে। এটা অবশ্যই বানাবেন, গরমকালে এটা অত্যন্ত উপদায়ক। এই যে লাউকে আমি হাফ লাউ, সেটাকে সিদ্ধ করে নিচ্ছি, একটু বড় বড় কেটে দিয়ে দিলাম। আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হবে, না হলে এই গন্ধটা থাকবে না। যদি আমরা কাঁচা লাউ দিই তাহলে কিন্তু এই যে একটা সুন্দর ফোড়নের গন্ধটা, ওটা নষ্ট হয়ে যাবে। লাউ তো সিদ্ধ হতে একটু সময় নেয়, জল ছাড়ে। লাউটা সিদ্ধ হয়ে আছে, ফলে এটার খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। এতে দেব স্বাদ অনুসারে নুন, সামান্য একটু চিনি। নুনটা মনে হচ্ছে আর একটু লাগবে, দিলাম। হলুদ পড়বে না, একটু সাদা মতো হবে খেতে। লাউটা আগে থেকে সিদ্ধ করা রয়েছে, ফলে লাউটাকে অল্প একটু চাপা দেবো, বড়াগুলো উপর থেকে দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে লাউটা আরও নরম হয়ে যায়। জলটা অনেকটা টেনে এসছে, এটাকে এখন মিশাবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আর একটু চাপা দেব।
সামান্য হবে, তারপরে এটাকে নামিয়ে নেব। গ্যাসটা এবার বাড়িয়ে দিই, দিয়ে তো লাউগুলোকে একটু ঘেটে ঘেটে দিতে হবে। বড়াগুলো ভেঙে না যায়। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে শুক্তোর, অথচ এতে কিন্তু কোনো তেতো ব্যবহার হয়নি। অত্যন্ত প্রাচীন রান্না, মানে একটা আদি রান্না বলতে যা বোঝায় আর কি। এখন দেব চাল বাটা, জলে ভিজিয়ে রেখে তার উপরের জলটা দিয়ে দেব। এটাকে চাল পিটুলিও বলে। তাতে কি হবে, এটার ভেতরে একটা থিকনেস আসবে, মাখো মাখো হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে এই রান্নাটা। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, কেননা প্রাচীন রান্নাগুলো তো হারিয়ে যাচ্ছে, সেই জন্য অনেকেই জানেন না। কিন্তু করে দেখবেন যে একঘেয়ে লাউ খাওয়ার থেকে আপনাদের অবশ্যই জিভের একটা দারুণ পরিবর্তন হবে স্বাদের। তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা হলুদ দিতে পারেন, কিন্তু এই লাউ শুক্তোটায় হলুদ দেয় না। কিন্তু না দিলে যে হবে না তেমন কিন্তু নয়, অনেকে দেয়, কিন্তু আমি দিলাম না। হয়ে গেছে মটর ডালের বড়া দিয়ে লাউ শুক্তো।